আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ মজার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় ইনভার্সন। ছোট্ট ভিডিও, কিন্তু শেখার রয়েছে অনেক কিছু। ইনভার্সন বেসিক্যালি বৈচিত্র্যময় বঙ্গানুবাদের ক্ষেত্রে ব্যবহৃত একটি ফ্যাক্ট। ইনভার্সন কি, এটা নিয়ে আমরা কথা বলবো পরে। আগে আমরা একটু বঙ্গানুবাদ দেখি। বেসিক্যালি এটি কেন শিখবো আমরা, এটার বাস্তব প্রয়োগটা কি সেটা একটু দেখি। আচ্ছা, প্রথম বাক্যটা দেখো, আমি কখনোই এমন সৌন্দর্য দেখিনি। এটা ট্রান্সলেশন কি করবে? তুমি হয়তোবা করতে যে আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি, অথবা তুমি করতে আই হ্যাভ নট সিন সাচ বিউটি, রাইট? কিন্তু আমি দেখো লক্ষ্য করে কি দিয়ে রেখেছি, আমি কখনোই এমন সৌন্দর্য দেখিনি। আমি কখনোই এই শব্দটাকে এখানে নিয়ে এসেছি, রস্যই খুবই গুরুত্ব দিয়ে বোঝাচ্ছি। যখন এইভাবে কোনো কিছুকে বেশি করে জোর দেওয়া হয়, ফোকাস দেওয়া হয়, তখনই সেখানে ইনভার্সন চলে আসে। ইনভার্সনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শব্দ মুখস্থ রাখা জরুরি, যেটা আমি একটু পরে দেখাচ্ছি। এই শব্দগুলো যখন বাক্যতে বসে তখন একটা বিকল্প ধারা তৈরি হয়। সেখানে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব চলে আসে, রাইট? এই জিনিসটা মনে রাখো। তার মানে আমি যদি বলতাম আই হ্যাভ নট সিন সাচ বিউটি, বাংলা অর্থ হতো আমি এমন সৌন্দর্য দেখিনি। অথবা আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি, আমি এমন সৌন্দর্য কখনো দেখিনি। কিন্তু যখন বলবো আমি কখনোই, রস্যই একটু জোর দিয়ে, তখন নেভারটাকে দিতে হবে শুরুতে। এরপর অক্সিলারি ভার্বের পরে আসবে সাবজেক্ট। বুঝতে পারছো যে কেন আমরা ইনভার্সন শিখব, কেন আমরা বঙ্গানুবাদের ক্ষেত্রে এটা ব্যবহার করব? অর্থাৎ সাধারণ কথাকে যখন জোর দিব তখন ইনভার্সন ইউজ করব। আবার পরে বাক্যটি দেখো, সে বাড়ি পৌঁছাতেই বৃষ্টি শুরু হলো। মানে আমি এমন বলিনি যে বাড়ি পৌঁছানোর পর বা যখন বাড়ি পৌঁছেছিল বৃষ্টি শুরু হয়েছিল। আমি যদি বলতাম যে যখন সে বাড়ি পৌঁছেছিল বৃষ্টি শুরু হয়েছিল, তাহলে বলতে পারতাম হোয়েন হি হ্যাড রিচড হোম, হোয়েন হি হ্যাড রিচড হোম ইট স্টার্টেড রেইনিং। কিন্তু যখনই বলেছি বাড়িতে পৌঁছাতেই, তুমি খেয়াল করো রস্যই এবং পৌঁছানোর সময়টাকে জোর দেওয়া হচ্ছে, তখনই নির্দিষ্ট একটি শব্দ হার্ডলি ইনভার্সন তৈরি করলো এবং অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট। সাধারণ নিয়মই হলো ইনভার্সনের ক্ষেত্রে এই কথাটি যে সাবজেক্টের পূর্বে আসবে অক্সিলারি ভার্ব। আবার দেখো, যদি বলি যে সে তার ভুল বুঝতে পেরেছিল, অথবা তখন সে তার ভুল বুঝতে পেরেছিল, তাহলে আমরা বলতাম যে দেন হি রিয়ালাইজড হিজ মিস্টেক, তখন। কিন্তু যখন আমি বলছি তখনই, খেয়াল করো রস্যই এবং খুব জোর দিয়ে সময়টাকে, সো অনলি দেন, অক্সিলারি ভার্ব সাবজেক্ট, অনলি দেন হি রিয়ালাইজ হিজ মিস্টেক। আশা করি এইটা বুঝতে পেরেছ যে ইনভার্সন বেসিকলি গ্রামারের ইন্দ্রজালে, গ্রামারের ছকে বাঁধা সাধারণ একটি বিষয় নয়। এটি ট্রান্সলেশনের ক্ষেত্রে ব্যবহৃত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্ট। এগুলো জানি না বলেই আমরা মনের মতো করে ট্রান্সলেশন করতে পারি না, কোনো কিছু লিখতে পারি না। এখন আমরা ইনভার্সনের বেসিক কিছু বিষয় জেনে নিই। ইনভার্সন বেসিক্যালি এমন এক গঠন যেখানে বাক্যে হেল্পিং ভার্ব আগে আসে, ওই যে অক্সিলারি ভার্ব আগে আসে, রাইট? এবং সাবজেক্ট তার পরে বসে। দেখো সাবজেক্ট বসেছে তারপরে, অথচ শেষে কিন্তু প্রশ্নবোধক নয়, শেষে হচ্ছে ফুল স্টপ। খুবই ব্যতিক্রম বিষয়, এবং এটি দ্বারা সাধারণত জোর প্রকাশ করে, কোনো প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর এখানে বিশেষ কিছু নেগেটিভ বা লিমিটিং ওয়ার্ড মুখস্থ রাখতে হবে। এই শব্দগুলো তোমরা মুখস্থ রেখো যেগুলো এখানে ব্যবহৃত হয়েছে। এগুলো ব্যবহৃত হলেই ইনভার্সনের গঠন অনুযায়ী তোমাকে সাজাতে হবে। এর সঙ্গে কিছু লিমিটিং ওয়ার্ড আছে যেগুলো হাবোধকে ব্যবহৃত হয়, অনলি দেন, অনলি আফটার, অনলি হুয়েন, অনলি ইফ, রাইট? এই হচ্ছে অনলি দেন। আশা করি ইনভার্সনে বাস্তবিক প্রয়োগ বুঝেছ তোমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে। এমনই খুঁটিনাটি বিষয়গুলো জানার জন্য সংগ্রহে রাখতে পারো বেসিক টু অ্যাডভান্স লেভেলের দুর্দান্ত একটি বই, নিড। আশা করি বইটি সবার সংগ্রহে আছে।